হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে সকাল থেকে বাইরের অবস্থা খুবই খারাপ, পুরো অন্ধকার হয়ে আছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়েছে, মানে এই নিয়ে মনে হয় 5-6 বার বৃষ্টি পড়েছে সকাল থেকে। তো আর বেশ জোরে বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা লাগছে, ঠান্ডা বেড়ে গেছে। এতদিন এত কমপ্লেন করছিলাম গরম গরম গরম, খুব গা জ্বলে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে। হট করে এমন ড্রপ করেছে টেম্পারেচার, মানে বলার বাইরে। লিটারেলি এখন 10-11তে চলে এসছে। তো ভাবো, কোথায় 38-39 ছিল, সেখান থেকে 10-এ নামা। না, আমরা তো ভাবছি শরীর খারাপ না হয়ে যায়। তো আজকে আমি রেডি হয়েছি হচ্ছে কাপড়ের দোকানে যাব একটু। তো কাপড়ের দোকানে যাওয়ার পেছনের কারণ হচ্ছে, আমরা তো গাড়িতে যেহেতু ঘুমাই, যখন ঘুরতে যাই, ক্যাম্পিং করতে যাই, তখন যেহেতু আমরা কার ক্যাম্পিং করি, তো সেখানে একটা মানে সামনের সিটটাকে আলাদা করার জন্য ওখানে একটা কালো রঙের কাপড় লাগাতে লাগে। নইলে না রাতের বেলা যদি কোনো আলো টালো পড়ে, তাহলে ঘুমটুম ভেঙে যায়। আর তাড়াতাড়ি সকালবেলা যখন সূর্য উঠে যায়, তখন ঘুমটা ডিস্টার্ব হয়। তো ওই কালো কাপড়টা আমরা যেটা এতদিন ইউজ করছিলাম, ওই কালো কাপড়টায় কাজ হচ্ছে না। তো আমাকে একটু ভালো, একটু মোটা, একটু দেখে একটা কাপড় কিনতে হবে। তো সেইটা নেওয়ার জন্যই আজকে কি যেতে হবে, কারণ আমরা খুব শীঘ্রই আবার অনেক দূরে ঘুরতে যাব। এবার আমাদের জায়গা ছেড়ে নিজেদের আয়ত্তের মধ্যে থেকে একটু বাইরে যাব। তো সেখানে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমরা এবারই আর কি ভালোভাবে আর কি সব কিছু ঠিকঠাক করে যেতে চাই। যেহেতু 2বার ট্রায়াল দেওয়ার পর আমরা বুঝে গেছি কোন জায়গায় কোন জিনিসটা দরকার আমাদের ঠিক করা। তো সেখানে এটা হচ্ছে প্রধান ঠিক করার জায়গা। কারণ কাপড়ের ব্যাপারে আমি খুব বেশি একটা জানিও না, তো আমাকে একটু সময় দিয়ে ওনাদের সাথে কথা বলে, ওনাদের থেকে জেনে তারপরে জানতে হবে আর খুঁজে বার করতে হবে। তো চলো কাপড়ের দোকানে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরোতে বেরোতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা তো এখান থেকে ডিরেক্ট ফেব্রিক ল্যান্ডে যাব, যেখানে কাপড়ের দোকান। আগেরবার আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই দোকানের ওপর। তো বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছি, কারণ আমাদের পাশের রাজ্যে অ্যালবার্টাতে এই যে এতদিন ধরে গরম পড়েছিল, গরম হওয়ার কারণে যেহেতু এখানে জানো জঙ্গলের পরিমাণটা অনেক বেশি, তো অ্যালবার্টাতে অনেক বড় একটা আগুন লেগেছে জঙ্গলে, যেটা মানে খুবই ভয়ানক হয়েছে। প্রচুর গাছপালা পুড়ে গেছে, পশু পাখি পুড়ে গেছে। ওখানকার পুরো এরিয়ার লোকদেরকে আর কি ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে। এর জন্য আমাদের আশেপাশে যত শহর আছে সব জায়গায় লোকেদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, খোলা মাঠ ঠাট এইসব জায়গাতে। তো লোকের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, আর আগুন নেভানো যাচ্ছে না কোনোভাবেই। তো এই বৃষ্টি হওয়ার পর যদি একটু কিছুটা কন্ট্রোলে আনা যায়, আশা করি সেটা সম্ভব হতে পারে। তো তার জন্য আর কি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে সেদিকে ভেবে যে কিছু মানুষ তো বেঁচে যাবে। এই 2-3 দিন একদম চারিদিকে এত ধোঁয়া ধোঁয়া ছিল, মানে আগুনের ধোঁয়া এই পর্যন্ত আসছে। এখনও তো আমাদেরকে কোনো সিগন্যাল দেওয়া হয়নি, যদি এরকম হয় এদিকেও আগুন চলে এসছে, তখন আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, পুরো এরিয়াকে এভিক্টেড করে দেবে। তো আশা করি যে এরকম না হোক। তো ভয় পায়ে লাভ নেই। তো দেখা যাক কী হয়। তো চলে এসেছি আমরা ফেব্রিক ল্যান্ডে। তো এখানে তো আমি আগেও একটা বড় একটা ভিডিও বানিয়েছি এই দোকানের ব্যাপারে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ওদেরকে জিজ্ঞেস করা যাক কোন কাপড়টা নিলে আমাদের সুবিধা হবে। তো এতগুলো কাপড়ের মধ্যে থেকে আমাদের যেহেতু কালো কাপড়ই লাগবে, তো এই একটা কাপড় দেখেছিলাম, এটা একটু কম্বল কম্বল টাইপের কাপড়, যেটা থেকে আলোটা কম আসছে। তো এইটার দাম হচ্ছে $23 পার মিটার। তো এটা একটু দাম বেশি হয়ে যাচ্ছে, মানে $23 পার মিটার হলে আমাদের লাগবে প্রায় 2 মিটারের কাছাকাছি। তো 2 মিটারের ওই তোমার অনেকখানি দাম পড়ে যাচ্ছে, $46। তারপর এটা একটা দেখেছি, এটা আবার কেমন একটা অদ্ভুত টাইপের, মোটা টাইপের কাপড়, জানি না নাম কি। এটা হচ্ছে $12-12.5
তো এই দুটো অনেকটা কাছাকাছি লাইট আর কি, ওরা রিফ্লেক্ট করছে না। এটাও যতটা লাইট দেখা যাচ্ছে ওটাও সেম, তো ওটার থেকে মনে হয় এটা নেওয়া বেটার। কিন্তু এখানে ব্ল্যাক আউট বলে একটা কাপড় আছে ওখানটাতে, যেটা থেকে একটুও লাইট বেরোচ্ছে না, কিন্তু সেটা 30 টাকা মিটার। তো $30 মিটার হলে তো $60, প্রায় 3000 টাকার উপর পড়ে যাবে একটা পর্দা লাগাতে। তো তার জন্য আমরা একটু চিন্তা করছি, ঘুরছি আর ওনাদের কাছে জিজ্ঞেস করছি কি করা যায় না করা যায়। তো আমরা বারবার চেক করে দেখছি যে কোনটা থেকে আর কি লাইট বোঝা যাচ্ছে আর কি। তুমি এই পাশ থেকে ধরো, এটা দেখো কতখানি লাইট বোঝা যাচ্ছে। তো যেটা লাইট কম আসবে সেই কাপড়টাই নেব। এটা যেমন লাইটটা এতটুকু বোঝা যাচ্ছে, তো এটা হচ্ছে সব থেকে কম, মানে সস্তার মধ্যে কম লাইট বোঝা যাচ্ছে এটাতেই। তো ওগুলোতেও চেক করে দেখবো, যেটাতে কম লাইট দেখা যাবে সেটাই নিয়ে নেবো, আর কিছু করার নেই। চলো বাকিগুলো চেক করে দেখি। তো এবার এসছি ওই যে $23, ওটাতে দেখতে চেক করতে যে কেমন লাইট পড়ে। এটাতে দেখছো এতখানি লাইট পড়ে, আমার তো মনে হচ্ছে ওটা থেকে বেশি এটা লাইট আসছে। তো এটাও ক্যান্সেল, এটা তো ক্যান্সেলই। এবার হচ্ছে ব্ল্যাক আউট, যেটা ওই কাপড়টা দেখবো, ওটা থেকে একটুও লাইট আসবে না কনফার্ম, কারণ ওটা লেখাই আছে ব্ল্যাক আউট। তো তার জন্য ওটা চেক করে আসি একবার। এই হচ্ছে ব্ল্যাক আউটের কাপড়টা থেকে কোনো লাইট আসছে না, ওইদিকে লাইট কিন্তু জ্বলছে। তো এটা হচ্ছে $30 পার মিটার। এবার দেখি একটু ডিসকাউন্ট দিয়ে যদি ওনারা ছাড়ে এটাকে, তাহলে এটাই ফাইনাল করব। আর কাপড়টা অনেক ভালো বেশ। চলো এটাকে দেখা যাক, কারণ আর কোনো কাপড় হচ্ছে আমার লাইট আটকাতে পারছে না। তো যেই কাজের জন্য নেওয়া, এত টাকা খরচা করা, সেটাই যদি না হয়, আগের বারই বোকা হয়েছি, তো এবার আর হবো না। আর এগুলো যত ডিসকাউন্ট আছে সব মেম্বারশিপের জন্য, কিন্তু আমরা তো এখানকার মেম্বার না। তো দেখি মেম্বার না হলেও কতখানি লাভ হচ্ছে। চলো একবার পেছন সাইডটা দেখে আসি, তারপর হচ্ছে এটা নিয়ে যাব, কতখানি দাম পড়ছে না পড়ছে দেখতে। তো এখানেও আমি দেখতে এসেছিলাম, কিন্তু কোনো কিছুই কোনো কাজের না, সবই আর কি বেকার কাপড়। এত কাপড়, চকচকে কাপড় দিয়ে কিছু লাভ নেই। এই নেটের ফেটের কাপড় দিয়ে কী করবো? তো চলো ওই ব্ল্যাক আউট কাপড়টাই দেখি, আর কিছু করার নেই। এই ঝমকালি এই নেট ফেট এইসব দেখে আমার কী হবে? আমি ভাবছি এখানে লোকেরা না কেউ জামা কাপড় বানাই না, এত কাপড়ের ভ্যারাইটি। এই যদি ইন্ডিয়ায় পেতো একবার, তাহলে মনে হয় সব দিয়ে জামা কাপড় বানিয়ে ফেলতো। আমি যদি ইন্ডিয়া এত ভ্যারাইটি আর এত সুন্দর, সত্যি সুন্দর কাপড়, খুবই সুন্দর কাপড়, যে কাপড়গুলো তুমি টিভিতে বড় বড় ডিজাইনারদের কাছে দেখো, সেই রকমই কাপড় যদি তুমি চাও এখানে এসে বানিয়ে পারো। কিন্তু এখানে আমি নিজেও বানাতে পারি না, আর এখানকার লোকেরা তো বানাই না, সবাই কেনা জামা কাপড় লাগায়। তো চলো ওটা কি দেখি, ব্ল্যাক আউট কাপড়টা কত পড়ছে। তো আমাদের যতটা কাপড় দরকার ছিল 2 মিটার আমরা ভেবেছিলাম, কিন্তু 2 মিটার লাগবে না। উনি মেপে বললেন 1.5 মিটারে কাপড়টা হয়ে যাবে, আর উনি 25% ডিসকাউন্টও দিয়েছে। কাপড় তো নেওয়া হয়ে গেছে, কাপড়ের সাথে আর একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে যেটাতে কাপড়টা চিটকাবো সেটা। তো এগুলোকে ভেলক্রো বলে ইংলিশ, এখানে ভেলক্রো কিছু একটা তো বলে ইংলিশে, আমাদের ওখানে তো খসখস বলে, যেগুলো তো এই জুতোতে লাগানো থাকে ওগুলো। তো এরকম বিভিন্ন সাইজের হয়, তো আমি মোটাটাই নেব, যেটা ভালো আটকাবে। তো এখানে আবার স্টিকার লাগানো আছে, আবার স্টিকার ছাড়াও আছে, সেলাই করার জন্য আলাদা আর দেয়ালে লাগানোর জন্য আলাদা। তো দেয়ালেরটা নেব না, আমি সেলাই করারটাই নেব, কারণ দেয়ালে লাগানোরটা আমার আগের বারেই আছে। তো চলো কাপড় কাটা হয়ে গেছে, এটা নিয়ে যাই। আর আমি ছাড়া দোকানে কেউ কথা বলছে না, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। তো হয়ে গেছে আমাদের কেনাকাটি। তো এইটুকু ওই খচখচ পড়েছে, আর এইটা হচ্ছে কাপড়টা পড়েছে। তো 2 মিটার কাপড় লাগেনি, 1.5 মিটারেই হয়ে যাবে, মাপ যা দেখলাম এটা লম্বা। আর আমার টোটাল বিল এসছে $36.50, মানে ওই 2200 টাকার মতো। তো 2000 টাকার উপরে হচ্ছে এই জিনিস নিয়ে বেরিয়েছি। এইটুকু, এই কাপড় এত দাম, কি করা যাবে? কিন্তু দেখি এবার যদি কাজে লাগে, দাম নিলেও লাভ আছে, আমাদের অসুবিধা হবে না। তো চলো এবার যাবো হচ্ছে ওয়ালমার্ট, একটুখানি কেনাকাটা বাকি, যেহেতু রান্না বান্না করতে হবে বড় ব্যাচে, তো তার জন্য একটু ওয়ালমার্ট থেকে ঘুরে আসি। তো আমরা চলে এসেছি ওয়ালমার্টে এসেই দেখছি এখানে বাঁধাকপির ওপর সেল। আমি খাই না সবজি, কিন্তু ও তো খায়। ও একটা বাঁধাকপি দিয়ে কি রেসিপি বানিয়ে খেতে খুব পছন্দ করে। তো এখান থেকে একটা খুঁজে ভালো দেখে নিয়ে নেব। সবগুলো একটু অদ্ভুত দেখতে, শুকিয়ে গেছে। তো যেটা বড় সেটাই নিলাম।
জানি না এটা তো লাভ হবে কিনা। তারপর নেবো পেঁয়াজ, যেহেতু রান্না বান্না করতে লাগবে অনেক, তাই পেঁয়াজটা না এরকম এরকম ঝাঁকালে যেতে যেতে এরকম গুঁড়ো গুঁড়ো পড়ে, তার জন্য এরকম প্লাস্টিক ব্যাগের মধ্যে নেব। প্লাস্টিক ব্যাগে নিলে আর গুঁড়ো গুঁড়ো পড়বে না। তারপর এসছি চিকেনের সাইডে। চিকেন আজকে অনেক দিতে হবে। তো আমরা যেহেতু আবার ঘুরতে যাওয়ার আগে রান্না বান্নার জন্য ব্যবস্থা করার জন্য আজকে বাজার করতে এসেছি, তো এখান থেকে চিকেন নেব। তো আমরা তো বাইরে গিয়ে চিকেনই খাই, আর বাড়িতেও চিকেনই খাই সারাদিন। তো এরকম 2টো ট্রে নিয়ে নিচ্ছি। 2টো ট্রে একবারে ম্যারিনেট করে ওটাই নিয়ে যাব ক্যাম্পিংয়ের জন্য। তো তারপরে এসেছি আমরা টমেটো ক্যান নিতে। ও রান্না করতে টমেটো লাগবে, তো ও সবসময় ক্যান প্রেফার করে। আর এই বাল্কের রান্না সব ওই করে, আমি করতেও পারি না, আমি পারিও না। তো এটা একটা, আর একটা, দুটো নিলেই ওর হয়ে যাবে। আর যে বাঁধাকপিটা নিয়েছিলাম প্রথমে এসেই, যে বাঁধাকপিটা আসলে বাঁধাকপিটা লেটুস, আমি দেখে ওখানে ওর কাছে গিয়ে ঝাড় খেয়ে নিয়েছি। তো সেটা আবার রেখে দিয়েছি, আমরা লেটুস খুব একটা খাই না, তো তার জন্য সেটা রেখে এসেছি ওখানেই। আর বেকিং আইল থেকে আর একটা বেকিং সোডা নিয়েছে, এটা নাকি অনেক সময় কাজে লাগে। এটা দিয়ে আমি জিনিসপত্র পরিষ্কার করব। জামার উপর দাগ পড়লে নাকি বেকিং সোডা দিলে নাকি চলে যায়, ফ্রাই মেরে দেখবো। তারপর এসেছি টিস্যুর আইলে। এখানে তো সব টিস্যু পেপার, হাজার ধরনের, বাথরুম টিস্যু পেপার, কিচেন টাওয়াল টিস্যু পেপার। এখনই অ্যানাউন্সমেন্ট করতে লাগলো আমি যখন বলছি। তো এখানে আমরা এটা নিতে এসেছি। তো 6টার দাম হচ্ছে $11, আর 12টার দাম হচ্ছে $15। তো মনে হলো যে 12টা নেওয়াই ফায়দামন্দ হবে, যেহেতু এটা অফারে আছে। তো বাড়িতে রেখে দেবো, বাড়িতে ইউজ করবো, সব জায়গায় ইউজ করবো। এটা একটা নিয়ে নিই। তো হয়ে গেছে ওর যে যেমন জিনিসপত্রের দরকার ছিল। তো এবার বিল করতে যাচ্ছি। তো এখানে কাজ শেষ ওয়ালমার্টের। এবার যাওয়ার সময় সামনে যেহেতু অপোজিটে বাল্ক বার্ন, ওখান থেকে একটুখানি বাদাম নিতে হবে। কালকে মুড়ি মাখতে গিয়ে দেখলাম বাদাম শেষ হয়ে গেছে। তো চলো এখান থেকে বিলটা করিয়ে নিই, তারপর বাল্ক বার্ন গিয়ে বাদাম নিই, ব্যাস শেষ। তো ওই ওয়ালমার্টের অপোজিটে ঠিক বাল্ক বার্ন। তো এখানে চলে এসেছি। আর এই বোঝাই যাচ্ছে না, রোদের সাথে সাথে আবার বৃষ্টিও পড়ছে এক গাদা, মানে কখন যে কি হবে সেটাই বোঝা যাচ্ছে না। তো আমরা বাগবানের ভেতর চলে এসেছি। এখানে এলে আমার মনটা এমনি ভালো হয়ে যায়। তো এসে আমি একদম বাদামের সাইডে চলে এসেছি। এখানে হাজার ধরনের বাদামের মধ্যে আমি এটাই নেবো, এই আনসল্ট, এটা তো সল্টেড, এই যে এটা আনসল্টেড এটা নেব। তো এখান থেকে এই প্লাস্টিকটা নিয়ে নিই, এটা ভর্তি করে নিই কিছুটা। তো আমার বাদাম নেওয়া হয়ে গেছে। আমি 1 কেজিও হবে না, 900 গ্রাম 800 গ্রাম এরকম কিছু হবে, এটা নিয়েছি। আর ও এই যে কতগুলো আলমন্ড নিয়ে এসছে। আলমন্ডের বাংলা না আমি আজ পর্যন্ত যাই না, যাই হোক কাঠবাদাম মনে হয়। তো কাঠবাদামের মতো এইগুলো যেটা হয় অ্যালমন্ডটা এখানে খুব খেতে ভালো হয়। তো এই দুটোই শুধু নিতে এসেছি এখানে বাদামটা খুবই ভালো হয়। তো হয়ে গেছে আমাদের কেনাকাটা, যা যা আজকের করণীয় ছিল। আজকের মতো ডিউটি শেষ। তো এখন বাড়ি ফেরার পালা। চলো এবার বাড়ি ফিরি। ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।